নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন নিগুড়ানন্দের লেখা তন্ত্রের সন্ধানে শক্তিপীঠের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব শিলাখণ্ডের পূজার মাহাত্ম্য। তাহলে শুরু হতে চলেছে আজকের পর্ব। নিগুড়ানন্দের জন্ম 15ই নভেম্বর 1935 সালে। তার আনুষ্ঠানিক নাম সচ্চিদানন্দ সরকার। পেশাগতভাবে তিনি ইতিহাসের অধ্যাপক ছিলেন, যার বিজ্ঞান ও আধ্যাত্মিক যোগব্যায়ামের ওপর বিশেষ রুচি ছিল। প্রাথমিকভাবে তিনি মূলত ঐতিহাসিক উপন্যাস লিখে লেখক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। হিমালয়ের মহা অবতার বাবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ এবং তার কাছ থেকে শক্তিপাত দীক্ষা পাওয়ার পর নিগুড়ানন্দ আধ্যাত্মিকতার ওপর বই লেখা শুরু করেন। তার প্রথম আধ্যাত্মিক বই ছিল মৃত্যু ও পরলোক। এরপর যোগের ওপর আরেকটি বই দিব্যজগৎ ও দৈবীয় ভাষা ওনার বিশেষ খ্যাতি লাভ করে। এরপর তিনি 1 ডজনেরও বেশি আধ্যাত্মিক গ্রন্থ রচনা করেন, যেখানে তিনি নিজের ব্যক্তিগত আধ্যাত্মিক অনুভূতির ব্যাপারেও লিখে যান, যেটা কিনা এর আগে এবং ওনার পরেও কোনো আধ্যাত্মিক পথের পথিক করে যাননি। তাহলে শুরু হতে চলেছে আজকের পর্ব। ঐতিহাসিকরা মনে করেন যে শিব সতীকে কেন্দ্র করে দক্ষযজ্ঞ নাশ ও 51 পীঠের উদ্ভব তার উৎস রয়েছে তিব্বতে। তিব্বতে কোনো মহাপুরুষের মৃত্যু হলে তার দেহ সৎকার করা হয় নানাভাবে। একটি হলো মৃতের পূর্ণ দেহ সংরক্ষণ করে কিংবা অংশবিশেষ সংরক্ষণ করে তার ওপর সমাধিসৌধ নির্মাণ করা। চুল, হাড়, নখ, দাঁত ইত্যাদি কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। হাড়গুলি টুকরো টুকরো করে মালা করে গলায় পরা হয়। স্মৃতিচিহ্ন হিসেবে কেউ বা কাছে রেখে পুজো করে এগুলোকে। শিব মানস কৈলাসে অর্থাৎ তিব্বতের লোক। তিনি ভারতের সমতল ভূমিতে নেমে সহজ যোগ প্রথা প্রচলন করেছিলেন। অনুষ্ঠান সর্বস্ব বৈদিক কার্যকলাপের বিরুদ্ধে এ ছিল মূর্ত প্রতিবাদ। এই জন্যই বৈদিক আনুষ্ঠানিকতার প্রতিনিধি দক্ষের সঙ্গে তার বিরোধ বেঁধেছিল। ভারতীয় আধ্যাত্ম সাধনার ক্ষেত্রে বৈদিকেরা তার সাধনার ধারাকে স্বীকৃতি দিতে চায় না। শেষ পর্যন্ত শিব তার সাধনার ধারা যে আরও উচ্চমানের এ কথা প্রমাণ করলে ব্রাহ্মণ্য ধর্মের অনুসারীরা তাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। তাকে আর্য আধ্যাত্ম সাধনার জগতে স্থান দেওয়া হয়। এটাই হলো শিবের যোগ্য ভাগ লাভ করা। ফলে শিবের বহু অনুসারীও হয়েছিল। তারাই হয়তো গুরুপত্নী সতীর মৃত্যু হলেও তার দেহের অংশগুলি ভাগাভাগি করে নিয়ে সংরক্ষিত করেছিল। যেখানে যেখানে সেই দেহাংশগুলি রক্ষিত হয়েছিল সেখানেই একটি করে পীঠ বা তীর্থস্থান করে ওঠে। তবে এই ক্ষেত্রে সন্দেহ জাগে একটি বিশেষ কারণে। কারণটি হলো এই: দেহখণ্ডগুলো 51 ভাগেই কেন বিভক্ত করা হলো? শেষ পর্যন্ত 51 পীঠের বাইরে সতী দেহাংশোদ্ভূত পীঠগুলিকে আর বাড়াবার চেষ্টা করা হয়নি। পরে অবশ্য 26টি উপপীঠ তৈরি করা হয়েছিল। অবশ্য 51 পীঠের গুরুত্ব নাশ না করেই তা করা হয়েছিল। নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ রকমের তত্ত্ব কাজ করেছিল। ভারতীয় পুরাণ কাহিনীগুলোর পাঠ করলেই সবগুলোকেই আজগুবি কাহিনী বলে মনে হয়। ইদানিং বিজ্ঞানীরা কাহিনীগুলোকে রূপক বলে ধরে নিয়ে তার অন্তরালবর্তী বৈজ্ঞানিক সত্যগুলোকে আবিষ্কার করার চেষ্টা করেছে। তার ফলে অদ্ভুত অদ্ভুত সব বৈজ্ঞানিক সত্য বেরিয়ে আসছে। মরমিয়াদের অভিজ্ঞতাকে অনেক সময় রূপক আকারে প্রকাশ করা হতো। ঋগ্বেদের কবিতাগুলো সেই অর্থে রূপক কবিতা। ইদানিং ঋগ্বেদিক সূত্রগুলির অন্তরালের মূল বক্তব্য বিচার বিশ্লেষণের পর বেরিয়ে আসছে। পুরাণ কাহিনীকে ইংরেজিতে বলা হতো মাইথোলজি। বলা হয়েছে মিস্টিসিজম রিডিউসড টু নন মিস্টিক্যাল লেভেল ইজ মাইথোলজি। মরমীয় অভিজ্ঞতাগুলোকে বৈজ্ঞানিকভাবে সরাসরি প্রকাশ না হলেও বিজ্ঞান আবিষ্কারের সঙ্গে তা সমান তালে চলার মতো। প্রাচীন মরমীয়ারা আরসা মেজর নক্ষত্রমণ্ডলীকে ভালুকের আকারে বর্ণনা করেছিল। এর মানে এই নয় যে নক্ষত্রমণ্ডলীকে তারা ভালুকের আকারে দেখেছিল। তাদের রেখাচিত্রে ধরা এই নক্ষত্রমণ্ডলীর চিত্র আধুনিক পদার্থবিদদের অণু সম্পর্কিত ডায়াগ্রামের মতো।
কালে কালে লোকে ঋষিদের বর্ণিত ভালুককে ভাবার্থে ধরে নিতে থাকে। এর ফলেই প্রাচীন প্রতীকী চিন্তা পুরাণ কাহিনীর সত্যিকারের চিত্রে পরিণত হয়। ঋগ্বেদের 10ম মণ্ডলের 63 নম্বর সূক্তের 2 নম্বর শ্লোকে বলা হয়েছে যে দেবতাদের জন্ম হয়েছিল অদিতি, জল ও পৃথিবী থেকে। অদিতিকে বর্তমানে সৃষ্টির জননী রূপে কল্পনা করা হয়, কিন্তু ঋগ্বেদে তাকে কিন্তু রূপধারী কোনো দেবী হিসেবে কল্পনা করা হয়নি। অদিতি বলেই ঋগ্বেদিক ঋষিরা বুঝিয়েছিলেন দৃশ্য জগতের অসীমত্বকে। এই অসীম পৃথিবী ছাড়িয়ে, মেঘ ছাড়িয়ে, আকাশ ছাড়িয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ জানে না। আসলে অদিতি হলেন আধুনিক আকাশ বিজ্ঞানের স্পেস, যার থেকে দেশ ও সময়ের সব সৃষ্টি হয়েছে। এরকম আরও রূপক কাহিনী ঋগ্বেদে আছে, সেগুলি সরাসরি ব্যাখ্যা করলে অসঙ্গতিপূর্ণ ঠেকবে। দক্ষযজ্ঞ নাশের কাহিনীটিও তেমনি। এই রূপক কাহিনীর অন্তরালে যথার্থ বক্তব্য আমরা পরে বলব। 51 পীঠেই বা কেন সতীর দেহাংশোদ্ভূত তীর্থস্থানগুলি সীমাবদ্ধ রইল তার কথাও পরে জানাচ্ছি। এখন 51 পীঠের উদ্ভব ধীরে ধীরে কেমন করে হলো সে কথাই বলি। ইতিহাস নিলে মনে হয় যে অঙ্গ প্রত্যঙ্গকে পীঠস্থানের মর্যাদা দিয়ে পূজা করার ব্যবস্থা হয়েছে লিঙ্গ পূজা থেকেই। লিঙ্গ হলো শিবের প্রতীক, পুরুষের প্রতীক। কিন্তু প্রাচীন হরপ্পা সভ্যতায় দেখতে পাই যে লিঙ্গ এককভাবে আসেনি, এসেছে যোনির সঙ্গে যুক্ত হয়ে। যোনি হলো মাতৃশক্তির প্রতীক। এই লিঙ্গ ও যোনির সংমিশ্রণে সৃষ্টি, জন্ম। অবশ্য আর্যরা আধ্যাত্ম সাহিত্যে লিঙ্গ দ্বারা পুরুষাঙ্গ না বুঝিয়েছেন সূক্ষ্ম অবস্থা। হরপ্পা সংস্কৃতি লক্ষ্য করলে মনে হয় যে অতি প্রাচীনকাল থেকেই দেহের অঙ্গ প্রত্যঙ্গকে উপাসনার বিষয় করে পূজা পদ্ধতি চালু হয়েছিল। হতে পারে যে অঙ্গ প্রত্যঙ্গ থেকেই পীঠস্থানের উৎপত্তি হয়েছিল এই লিঙ্গ বা যোনি পুজোর মধ্যে থেকে। লিঙ্গ পুজোর মতো যোনি পুজোরও উল্লেখ আছে তন্ত্রগ্রন্থে, যেমন যোনিতন্ত্র। যোনি হল মাতৃশক্তির প্রতীক। শক্তিরূপা মা ভগবতী নামেও পরিচিতা। ভগের অধিকর্ত্রী দেবী ভগবতী। ভগ অর্থাৎ যোনি। সেই অর্থে ভগবতী জন্মদায়িনী মাতৃশক্তির প্রতীক। মাতৃশক্তির বিপরীত পুরুষ দেবতাকে বোঝাবার জন্য সেই জন্যই পরবর্তীকালে ভগবৎ শব্দের আমদানি হয়। এর দ্বারা শিব বা অন্য কোনো বিরাট শক্তিশালী দেবতা বোঝায়। দেবতার অঙ্গ পূজার প্রতি বহুদিন আগে থেকেই মানুষের যে একটা প্রবণতা ছিল তা বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মিল আছে এমন কিছু প্রাকৃত জিনিসকে পূজা করা দেখে। যেমন পুরুষের লিঙ্গের সঙ্গে মিল থাকার জন্য প্রাচীনকালে বহু মানুষ পর্বত শৃঙ্গকে শিবলিঙ্গ হিসেবে পূজা করত। বিশেষ আকৃতির কিছু জলাশয় সেই জন্য মাতৃজনী হিসেবে পূজা পেত। রমণী নারীর বুকের সঙ্গে অনেক সময় যুগ্ম পর্বত শিখরকে তুলনা করতে দেখা যায়। পর্বত শীর্ষ থেকে নিম্নগামী স্রোতস্বিনী ধারাকে এই জন্যই মায়ের বুকের দুধের মতো কল্পনা করা হয়। এর থেকেই অনুমান করা যায় যে দেবদেবীর প্রতীক হিসেবে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে পূজা করার মানসিকতার অভাব ছিল না প্রাচীনকালের মানুষের। সুতরাং দেবদেবীর অঙ্গ প্রত্যঙ্গকে কেন্দ্র করে পীঠস্থান গড়ে ওঠার সম্ভাবনা ছিলই। যোনিকুণ্ডে স্নান ছিল প্রাচীন ভারতবর্ষের তীর্থপূর্ণ প্রয়াসীর কাছে একটা বড় রকমের ধর্মের ব্যাপার। ঠিক এমনই ছিল স্তনকুণ্ডের জলপানের গুরুত্ব। তবে দেবীর অঙ্গ প্রত্যঙ্গকে কেন্দ্র করে 51 পীঠের কল্পনা হঠাৎ একদিন লাফিয়ে পড়েনি আমাদের ওপর। ধীরে ধীরে সেটা বেড়ে উঠেছে এবং স্বল্প সংখ্যক পীঠ থেকে 51 পীঠে এসে থেমেছে। দেখা যাচ্ছে দেবদেবীর অঙ্গ প্রত্যঙ্গকে কেন্দ্র করে পুজো করার রীতি এদেশে পুরনো ব্যাপার। প্রথম দিকে মাতৃদেবীর যোনি ও স্তনের সঙ্গে এর নিবিড় সম্পর্ক ছিল। মহাভারতের বনপর্বে তীর্থযাত্রার অংশে এ ধরনের 3টি শক্তিপীঠের উল্লেখ আছে। এসব পীঠস্থানের সঙ্গে যুক্ত রয়েছে মায়ের যোনি এবং স্তন। মহাভারতের রচনাকালে ঐতিহাসিকদের মতে খ্রিস্টীয় অব্দের 4র্থ শতাব্দী বা তার সামান্য কিছু আগে। যদি তা হয় তাহলে মাতৃ অঙ্গকে কেন্দ্র করে পীঠস্থানের উদ্ভব খ্রিস্টীয় অব্দের 4র্থ বা আগের কোনো শতাব্দীতে, কিছুতেই তার পরের নয়। এমনই এক পীঠস্থান ছিল ভীমা নামক স্থান। লোকে বলতো ভীমা স্থান।
স্থানটি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ার জেলায় শাহবাজগাড়ির কাছে কর্মর পর্বত শীর্ষে। মার্কণ্ডেয় পুরাণে স্থানটির উল্লেখ আছে, যেমন ভীমা দেবী হিমাদ্রুত। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে প্রাচীন গান্ধার দেশে অর্থাৎ বর্তমান পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডি অঞ্চলে হিউয়েন সাং স্বয়ং দেখেছিলেন এই ভীমা দেবীকে। তার বর্ণনা মতে পলুষের উত্তর পূর্বে ছিল বড় ধরনের একটা পর্বত, যেটা দেখতে ছিল মহেশ্বরের সহধর্মিণী ভীমা দেবীর মতো, অর্থাৎ নীলাভ। মায়ের বর্ণের সঙ্গে সামঞ্জস্য ছিল বলেই বোধহয় স্থানীয় লোকেরা একে মায়ের স্বয়ংভূ মূর্তি বলে পুজো দিত। দেশের নানা প্রান্ত থেকে মাতৃ আরাধকেরা এখানে পূজা দিতেন। অনাহারে ধর্ণা দিয়ে পড়ে থাকতেন। লোকের বিশ্বাস ছিল ভীমা দেবী মানুষের প্রার্থনা শুনতেন। যে পাহাড়ের মাথায় এই জনিকুণ্ড ছিল তার নাম ছিল উদ্যত পর্বত। গৌরীশেখর পর্বতের মাথায় ছিল স্তনকুণ্ড। গৌরীশেখর পর্বত হিমালয়েরই কোনো শিখর দেশ হবে? তবে মহাভারতের বর্ণনা অনুযায়ী এই পর্বত ছিল উত্তর পশ্চিম ভারতে নয়, পূর্বে। মহাভারতের বর্ণনা অনুযায়ী উদ্যত পর্বত ছিল গয়া অঞ্চলের কোথাও। এদের যথার্থ স্থান নির্ণয় কষ্টসাধ্য। পীঠ নির্ণয়ের মতে গৌরীশেখর পর্বত ছিল কামরূপ দেশে, অর্থাৎ আসামে। আরাধ্য দেবদেবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রাকৃতিক কোনো জিনিস যে আজও লোককে আকর্ষণ করে, তার নানা প্রমাণ দেশের নানা প্রান্তে আজও লোককে আকর্ষণ করে। যেমন হনুমানের আকারের কোনো পাথর। এছাড়া সামান্য পাথরের মধ্যে রূপ আরোপ করে পূজা করার রীতি আজও এ দেশে প্রবলভাবে বিদ্যমান। এই ধরনের পাথরকে ইংরেজিতে বলা হয় অ্যানিকোনিক। নানা গাছের গোড়ায় এই ধরনের পাথর দেখতে পাওয়া যায়। সেই পাথরকে লোকে সিন্দুর চর্চিত করে, গঙ্গা জল ঢেলে পুজো করে। এই অ্যানিকোনিক মূর্তির প্রাকৃষ্ট প্রমাণ পাবেন দক্ষিণ 24 পরগনার জয়নগরের ময়দা কালীবাড়িতে। দেবীর কোনো মূর্তি নেই, মূর্তি কল্পনা করে নিতে। মন্দিরটি নির্মাণ করেছিলেন বরিশার সাবর্ণ রায়চৌধুরীরা। সাবর্ণ রায়চৌধুরীদের কোনো এক পূর্বপুরুষ নিঃসন্তান ছিলেন। তিনি স্বপ্নাদিষ্ট হন যে এখানে তাকে প্রতিষ্ঠা করলে তার সন্তান হবে। সেই স্বপ্নের ভিত্তিতেই মন্দিরটি নির্মাণ হয়। সাবর্ণ রায়চৌধুরীদের এক উত্তরপুরুষ গোরাচাঁদ রায়চৌধুরী একবার আমাকে বলেন যে কলকাতার কাছে তাদের পূর্বপুরুষকৃত নির্মিত 4টি মন্দির তিনি আমাদের দেখাবেন। এই মন্দিরগুলি হল পশ্চিম পুটিয়ারির করুণাময়ী কালী মন্দির, কালীঘাটের কালী মন্দির, জয়নগরের ময়দা কালীবাড়ি ও মন্দির বাজারের শিব মন্দির। প্রথমে আমরা দেখি পশ্চিম পুটিয়ারির করুণাময়ী কালী মন্দির, এরপর কালীঘাটের কালী মন্দির, তারপর যাই ময়দা কালীবাড়ি। কিন্তু সেখানে গিয়ে মন্দিরে কোনো মূর্তি দেখতে পাই না। মন্দিরের মধ্যে একটা গহ্বর জাতীয় স্থানে পুরোহিত পূজা করছিলেন। মূর্তি দেখবার সৌভাগ্য হলো না, কারো কাছে জেনে নেবার মতনও লোক ছিল না। মূর্তিটা আসলে কি, চোখ বুজে আমি ধ্যানে জানবার চেষ্টা করি। দেখি একটি জননী মূর্তি শিশু সন্তানকে স্তন্যপান করাচ্ছেন। আমার সঙ্গে ছিলেন গোরাচাঁদ রায়চৌধুরী ও আনন্দবাজার পত্রিকার স্বাতী ভট্টাচার্যের স্বামী লেখক বিপ্রপ্রসাদ ভট্টাচার্য। আমি তাদের বলি যে এখানে সন্তান কামনায় বা তাদের রোগ হলে রোগ নিরাময়ের জন্য লোকেরা পুজো দেয়, কিন্তু আমার এই ধ্যানে দেখা মূর্তিটির যথার্থ যাচাইয়ের জন্য ওয়াকিবহল লোক দরকার। এমন সময় নিউ আলিপুর থেকে মন্দিরের সেবায়েত সেখানে এসে হাজির। তার কাছে জিজ্ঞাসা করতেই জানা গেল এখানে কোনো মূর্তি নেই, শিলাখণ্ডে পুজো হয়। সন্তান কামনায় বা সন্তানের রোগ নিরাময়ের জন্য এখানে পুজো দেওয়া হয়। আমরা সবাই সে কথা শুনে অবাক। আমি অবাক হয়েছিলাম এই কথা ভেবে যে তাহলে পাথর কি জাগ্রত হতে পারে, কারণ দেখা গেছে যে 51 পীঠের দেবীর কোনো মূর্তি নেই, শিলাখণ্ডে তার পুজো হয়। পীঠস্থানে যে মূর্তি তা পরে নির্মাণ করা। সুতরাং পাথরের লোকে যে রূপ চিন্তা করে পুজো দেয়, সেই রূপেই দেবতার হয়তো পুজো দেয়। সবটাই যে একটা কুসংস্কার তা নাও তো হতে পারে। শোনা গেল ময়দা কালীকে পুজো দিয়ে
অনেকেরই মনোবাঞ্ছা পূরণ হয়েছে। ভীমা দেবী পর্বতের পাদদেশে ছিল মহেশ্বরের মন্দির। সেখানে থাকতেন ভস্মাচ্ছাদিত তীর্থিক অর্থাৎ পাশুপথ যোগিনীরা। তারা সেখানে পূজা অর্চা করতেন। দেবীর কাছাকাছি এই শিব মন্দিরের বিশেষ একটি তাৎপর্য আছে। এতে বোঝা যায় যে দেবীকে সেই প্রাচীনকাল থেকেই একা কল্পনা করা হতো না কখনো। তখনও দেবীকে মহেশ্বরের পত্নী হিসেবেই কল্পনা করা হতো। স্বয়ং হিউয়েন-সাং এই কথা বলে গেছেন। এতে বোঝা যায় যে পরবর্তীকালে সতীর অঙ্গাংশ থেকে যে পীঠের কল্পনা করা হয়েছিল তার সূক্ষ্ম উপাদান প্রাচীন বিশ্বাসের মধ্যেই ছিল। ভারতীয় তত্ত্বমতেই মা যদি একা থাকেন তার কোনো মূল্য থাকে না। পুরুষও একা থাকলে সৃষ্টির ব্যাপার থাকে না। সৃষ্টির ক্ষেত্রে পুরুষ ও রমণী উভয়েরই একত্রে অবস্থান করা প্রয়োজন। সেই জন্য হরপ্পা সংস্কৃতিতে যোনি ও লিঙ্গকে একত্রে দেখা যায়। শাক্তরা সেই জন্য শক্তিকে কখনো একা কল্পনা করতেন না। শক্তির পাশে ভৈরব হিসেবে শিবকেও রেখে দিতেন। কালী রূপে শিবের বুকের ওপর মাকে দাঁড় করিয়ে পুরুষ প্রকৃতির সম্পর্ক কল্পনায় শাক্তরা তাদের দর্শনকে চূড়ান্ত রূপ দিয়েছিলেন। 51 পীঠের শক্তির পাশে তাই সর্বত্রই ভৈরব রূপে শিবের কল্পনা করা হয়। দেবীর প্রতীক হিসেবে তার অঙ্গ প্রত্যঙ্গকে পুজো করার রীতি মধ্যযুগের দক্ষযজ্ঞ নাশকল্পের মধ্যে দিয়ে হঠাৎ লাফিয়ে আসেনি এদেশে। এর একটা সূক্ষ্ম বীজ সেই প্রাচীনকালেই ছিল। ক্রমশ তার ডালপালা ছড়িয়ে মহিরুহ হয়ে বেড়ে উঠেছিল। ভীমা দেবীর পাশে যে শিবের মন্দির তা হয়তো 51 পীঠের পাশে ভৈরবের অবস্থানেরই সূচনা করছে। তবে ভীমা দেবীর অধিষ্ঠান ক্ষেত্র পীঠস্থান হিসেবে পরিচিত ছিল কিনা তখনও একথা নিশ্চিতভাবে বলা যায় না। হিউয়েন-সাংয়ের সময় ভারতবর্ষে স্বীকৃত পীঠস্থান ছিল 7টি। তার মধ্যে ভীমাস্থান, উদ্যত পর্বত ও গৌরীশেখর পীঠ বলে গণ্য ছিল কিনা সে কথা বলা হয়নি। কয়েকটি প্রাচীন তন্ত্রগ্রন্থে চতুষ্পীঠের উল্লেখ আছে। তবে এই পীঠ শব্দটির পূজাবেদী হিসেবে উল্লেখিত হয়েছিল কিনা তা বোঝা যায় না। বৌদ্ধ সহজ্ঞান মতে চতুরানন্দ বলে 4 ধরনের আধ্যাত্ম সুখের উল্লেখ আছে, যেমন আলিঙ্গন, চুম্বন, স্তনমর্দন, নখপ্রহার। বৌদ্ধদের মতে এই ধরনের আনন্দ শাশ্বত আনন্দের জগতে নিয়ে যেতে পারে। সহজ্ঞান গ্রন্থ চতুষ্পীঠ তন্ত্রে 4 ধরনের পীঠের কথাও লেখা আছে, যেমন আত্মপীঠ, পরপীঠ, যোগপীঠ ও গুচ্ছপীঠ। দেহ মধ্যস্থ 4টি কায়া। শতচক্রের মতো হিন্দু তন্ত্রে যেমন 6টি চক্রের উল্লেখ করা হয়েছে, বৌদ্ধেরা সেক্ষেত্রে 4টি চক্রের উল্লেখ করেছে, যেমন নির্মাণ চক্র, হিন্দুদের মণিপুর চক্র বা নিম্ন থেকে 3য় চক্র অঞ্চল, ধর্মচক্র যা কিনা হিন্দুদের অনাহত চক্রের অঞ্চল, সম্ভোগ চক্র হিন্দুদের বিশুদ্ধ চক্রের অঞ্চল, আর সহস্রার মস্তিষ্কের সর্বোপরি স্থান। বজ্রসত্ত্ব নানা ধরনের যোগিনীদের সঙ্গে যেমন প্রজ্ঞা পারমিতা এসব চক্রে সঙ্গম করতেন। এই তত্ত্ব সহজ্ঞান বৌদ্ধ তত্ত্ব। এই তত্ত্ব মতে বজ্র হল শূন্যতা, স্ত্রী, পুরুষ হল করুণা। এই সঙ্গম হল এই দুইয়ের সঙ্গম। এই সঙ্গম ছিল উন্নত কোনো আধ্যাত্ম সঙ্গম। কারণ শিবের সতীর মতো এই প্রজ্ঞা পারমিতা হলেন আদি বুদ্ধের এক ধরনের গুণের প্রকাশ। সুতরাং যোগিনী রূপ এই গুণের সঙ্গে বুদ্ধের সঙ্গম একটা আধ্যাত্মিক গুহ্যতত্ত্ব থাকাই স্বাভাবিক। সুতরাং বৌদ্ধদের এই রহস্যময় পীঠ শব্দ থেকেই পরবর্তীকালে শাক্তপীঠের উদ্ভব হয়েছে কিনা তাই বা বলবে কে? কিংবা এমনও হতে পারে যে তীর্থস্থান হিসেবে পীঠের আবির্ভাব হয়েছিল অনেক আগেই। বৌদ্ধতন্ত্রে আত্মপীঠ, পরপীঠ ইত্যাদির কল্পনা এসেছে তা থেকে। অনেকে আবার মনে করেন যে পীঠ শব্দ দ্বারা বোঝায় এক ধরনের সাধনার ধারা।